সুপ্রিয় শিক্ষার্থী, এসেও গণিত শিখি পেজ থেকে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.2 নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায়ের অঙ্কগুলো করার পূর্বে আমাদের কিছু নিয়ম জেনে রাখা প্রয়োজন। তাহলে চলো আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম প্রথমে জেনে নিই, তারপর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, আমি এখানে a⁻³ লিখেছি। এখানে 3 হচ্ছে ঘাত অথবা সূচক। এটাকে পাওয়ারও বলা যেতে পারে, পাওয়ার অথবা শক্তিও বলা যেতে পারে। আর এটা হচ্ছে ভিত্তি। তাহলে আমরা বলতে পারি a⁻³ এই 3 হচ্ছে ঘাত অথবা সূচক অথবা পাওয়ার, আর এটা হচ্ছে ভিত্তি। তোমরা আরেকটি বিষয় মনে রাখবা, যদি ভিত্তির উপর কোনো সংখ্যা দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা 1 ধরে নিব। আর ভিত্তিগুলো যদি গুণ অবস্থায় থাকে তাহলে ভিত্তির উপরের পাওয়ারগুলা যোগ করে নেব। তাহলে আমরা বলতে পারি ভিত্তি যদি গুণ অবস্থায় থাকে তাহলে পাওয়ার যোগ হবে। এক্ষেত্রে দেখো আমরা লিখেছি ভিত্তি হচ্ছে a, আর যেহেতু ভিত্তির উপর কোনো সংখ্যা ছিল না তাহলে আমরা 1 ধরে নিয়েছি। আর ভিত্তিগুলো যেহেতু গুণ অবস্থায় আছে তাই আমরা সংখ্যাগুলো যোগ করে নিয়েছি, পাওয়ারগুলো যোগ করে নিয়েছি। তাহলে যোগ করলে হয় a⁻³ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে একই জাতীয় ভিত্তি যদি একাধিক থাকে সেক্ষেত্রে আমরা একটা ভিত্তি নিব। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এই অধ্যায়ের জন্য এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো আমরা এবার মূল অঙ্কে যেতে পারি। এই অধ্যায়ের প্রথম অঙ্কগুলো বলছে সরল করার জন্য। তাহলে সরলের সমাধানগুলো আমরা করার চেষ্টা করি। এক নম্বর অঙ্কটা দেওয়া আছে x⁻³ ইন্টু x⁻7। এখানে ভিত্তি হচ্ছে x আর পাওয়ার হচ্ছে 3, আর একটার ভিত্তি হচ্ছে x, পাওয়ার হচ্ছে 7। যেহেতু দুইটা ভিত্তি একই রকম সেক্ষেত্রে আমরা একটা ভিত্তি নিব আর আমরা পাওয়ারগুলো যোগ করব। তাহলে আমরা লিখতে পারি 3 + 7 সমান x⁻10। এটাই হচ্ছে এটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই অঙ্কের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে a⁻³ ইন্টু a ইন্টু a⁻5। এখানে ভিত্তি হচ্ছে a, এখানে 3টা ভিত্তি দেওয়া আছে একই রকম। তাহলে আমরা 3টা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব আর পাওয়ারগুলো যোগ করে নিব। তাহলে আমরা লিখতে পারি 3 প্লাস, আমরা জানি কোনো ভিত্তির উপর যদি সংখ্যা না থাকে সেক্ষেত্রে আমরা 1 ধরে যোগ করে নিব, প্লাস 5 সমান a। যদি আমরা এই 3টা সংখ্যা যোগ করি তাহলে হবে 9, a⁻9। এটা হচ্ছে এটার অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই অধ্যায়ের একের সরলের 3 নম্বর অঙ্কটি হচ্ছে m ইন্টু m² ইন্টু n⁻³ ইন্টু
m টু দ্য পাওয়ার 3 ইন্টু n টু দ্য পাওয়ার 7। প্রিয় শিক্ষার্থীরা, এখানে খেয়াল রাখো যে একই জাতীয়, আমরা বলছি একই জাতীয় যদি ভিত্তি থাকে সেক্ষেত্রে আমরা একটা ভিত্তি নিব। এই অঙ্কটার মধ্যে দেওয়া আছে যে m আর হচ্ছে n, আমরা m ভিত্তিগুলা একসাথে করে নিতে পারি যে m ইন্টু m স্কোয়ার ইন্টু m টু দ্য পাওয়ার 3। দ্বিতীয় অংশটুকু লিখতে পারি আমরা n টু দ্য পাওয়ার 3 ইন্টু n টু দ্য পাওয়ার 7। তাহলে এখানে 3টা m এর থেকে আমরা একটা m নিব আর পাওয়ারগুলো যোগ করে নিব। যেহেতু প্রথম m এর উপর কোনো সংখ্যা দেওয়া নেই সেক্ষেত্রে আমরা 1 ধরে নিব, যোগ হচ্ছে 2, যোগ হচ্ছে 3। এক্ষেত্রেও আমরা এখানে লিখতে পারি ইন্টু 2টা n এর থেকে একটা n নিব, পাওয়ারগুলো যোগ করে নিব, 3 যোগ হচ্ছে 7। তাহলে আমরা লিখতে পারি সমান m, 3টা সংখ্যা যোগ করলে হবে 6, এখানে হচ্ছে n, 3 এবং 7 যোগ করলে হবে 10। এটাই হচ্ছে এটার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বোঝো পুনরায় ভিডিওটি একটু দেখো, আশা করি বুঝতে পারবা। সরলের 4 নম্বর অঙ্কটি হচ্ছে 3a ইন্টু 4b ইন্টু হচ্ছে 2a ইন্টু 5c ইন্টু হচ্ছে 3b। আচ্ছা, এই অঙ্কটা একটু ভিন্ন। আমাদের প্রথমে দেওয়া আছে 3টা a, তারপরে দেওয়া আছে 4b 2a 5c ইন্টু 3b। আমরা এই জাতীয়গুলো একসাথে রাখবো। তাহলে আমরা লিখতে পারি 3a ইন্টু 2a, তারপর লিখতে পারি 4b ইন্টু 3b, তারপর লিখতে পারি ইন্টু 5c। এক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যা দিয়ে সংখ্যারে গুণ করব, সংখ্যা দিয়ে সংখ্যারে গুণ। তাহলে আমরা লিখতে পারি 3 দুগুণে 6, 2টা এর থেকে একটা এ নিব, মানে 2টা ভিত্তির যেহেতু একই রকম তাহলে আমরা একটা এ নিব, আর যেহেতু ভিত্তির উপর কোনো সংখ্যা নেই তাহলে আমরা 1 ধরে যোগ করব। তো আমরা লিখতে পারি 1 যোগ 1 ইন্টু এখানে লিখতে পারি সংখ্যা দ্বারা সংখ্যারে গুণ করব, 3 4 12, আর 2টা বি থেকে একটা বি নিব। এক্ষেত্রেও যেহেতু ভিত্তির উপর সংখ্যা নেই তাহলে আমরা 1 ধরে যোগ করব, 1 যোগ 1 ইন্টু এখানে লিখতে পারি 5c, যা আছে তাই। এখন আমরা অঙ্কটা লিখতে পারি 6a যোগ করলে হবে 2 ইন্টু লিখতে পারি 12b যোগ করলে হবে 2 ইন্টু হচ্ছে 5c। আমরা এখন সংখ্যাগুলো একসাথে গুণ করব, 6 ইন্টু 12 ইন্টু 5, আর ভিত্তিগুলো একসাথে রাখবো, a স্কোয়ার b স্কোয়ার c। তাহলে এখন আমরা এই সংখ্যাগুলো গুণ করে নিই। 6 দ্বারা 12 গুণ করলে হবে 72, 6 দ্বারা 12 গুণ করলে 72 হবে, এবং 72কে 5 দ্বারা গুণ করলে হবে 360। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করে নিতে পারো। আর এগুলা যা আছে তাই লিখতে পারি স্কোয়ার বি স্কোয়ার সি। এটাই হচ্ছে এটার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সরলের শেষ অঙ্কটি 5 নম্বর অঙ্কটি হচ্ছে 2x স্কোয়ার ইন্টু হচ্ছে
ওয়াই স্কোয়ার ইন্টু 2z স্কোয়ার ইন্টু হচ্ছে 3y স্কোয়ার ইন্টু হচ্ছে 4x স্কোয়ার। সেম আমরা 4 নম্বর অঙ্কটার মতোই করব। এক জাতীয় সংখ্যাগুলো একসাথে রাখবো। তাহলে আমরা এখানে লিখতে পারি 2x স্কোয়ার, দেখো এখানে 2x স্কোয়ার, এখানে হচ্ছে 4x স্কোয়ার, এগুলো আমরা একসাথে করে নিই। 4x স্কোয়ার ইন্টু, তারপরে লিখতে পারি ওয়াইগুলা, ওয়াই স্কোয়ার ইন্টু লিখতে পারি 3y স্কোয়ার, তারপরে লিখতে পারি ইন্টু সর্বশেষ 2z স্কোয়ার। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি আবারও বলি, এক্স স্কোয়ার জাতীয়গুলো একসাথে রাখবো, ওয়াই স্কোয়ার জাতীয়গুলো একসাথে রাখবো এবং জেড স্কোয়ার জাতীয়গুলো একসাথে রাখবো। এবার আমরা 4 দুগুণে 8, দুইটা ভিত্তি একই রকম, দুইটা ভিত্তি এক্স থেকে একটা এক্স নেব, পাওয়ারগুলো যোগ করব, লিখতে পারি 2 যোগ 2, এখানেও সেম লিখতে পারি আমরা দুইটা, যেহেতু সংখ্যা শুধু 3 দেওয়া আছে তাহলে আমরা শুধু 3 লিখতে পারি, দুইটা ভিত্তি থেকে একটা ভিত্তি নিব, পাওয়ারগুলো যোগ করব, 2 যোগ 2 ইন্টু 2z স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে, সমান 8x, পাওয়ারগুলো যোগ করলে হবে 4 ইন্টু 3y, পাওয়ারগুলো যোগ করলে হবে 4 ইন্টু 2z স্কোয়ার, এটা যা আছে তাই থাকবে। আমরা এবার সংখ্যাগুলো একসাথে করে নেব, 8 ইন্টু 3 ইন্টু 2, আর ভিত্তিগুলো একসাথে রাখবো। প্রথমে দেওয়া আছে x টু দ্য পাওয়ার 4, y টু দ্য পাওয়ার 4, z টু দ্য পাওয়ার 2। আমরা এবার এই তিনটা সংখ্যা গুণ করে নিব। তাহলে আমরা গুণ করে নিই, 3 আর 24, 24 দুগুণে 48, 48, ভিত্তি যা আছে তাই থাকবে, x টু দ্য পাওয়ার 4, y টু দ্য পাওয়ার 4, z টু দ্য পাওয়ার 2। এটাই হচ্ছে এটার সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝো পুনরায় ভিডিওটা একটু ভালো করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারবা। এই অধ্যায়ের 2 নম্বর অঙ্কগুলোতে বলা হয়েছে যে মান নির্ণয় করার জন্য। তাহলে আমরা দেখি, এখানে এর মান দেওয়া আছে 2, বি এর মান হচ্ছে 3, সি এর মান হচ্ছে 1 হলে নিচের রাশিগুলোর মান নির্ণয় করো। তাহলে আমরা এই অঙ্কগুলো সমাধান করি। 2 নম্বর অঙ্কের প্রথমে আমরা একটু লিখতে পারি যে এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 1। এই মানগুলো দ্বারা আমরা নিচের অঙ্কগুলো সমাধান করব। এখানে প্রথম অঙ্কটি দেওয়া আছে a টু দ্য পাওয়ার 3 প্লাস বি টু দ্য পাওয়ার 3। তাহলে আমরা এই অঙ্কটার মান নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখো, আমরা এর মান লিখেছি 2, বি এর মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 1। তাহলে আমরা এর নিচে এর মানটা বসাইতে পারি, লিখতে পারি 2, যেহেতু পাওয়ার আছে 3 তাহলে ছোট্ট করে এখানে পাওয়ার 3 লিখব, প্লাস বি এর মান হচ্ছে 3, তাহলে আমরা বি এর নিচে লিখতে পারি 3 আর পাওয়ার হচ্ছে 2 লিখতে পারি। এখানে একটা বিষয় মনে রাখবা, যেহেতু দেওয়া আছে 2 পাওয়ার 3, তাহলে আমাদের বুঝতে হবে ভিত্তি হচ্ছে 2 এবং পাওয়ার হচ্ছে 3, পাওয়ার যত হবে ভিত্তি ততটা হবে। তাহলে আমাদের যেহেতু 2 পাওয়ার 3 আছে তাহলে 2 হচ্ছে 3 বার গুণ করতে হবে। এই বিষয়টা মাথায় রাখতে হবে যে আমাদের ভিত্তিগুলা গুণ করতে হবে।
যদি আমরা গুণ করি তাহলে হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা এখানে 8 লিখতে পারি। এ প্লাস 3, 3 এর উপরে পাওয়ার হচ্ছে 2, তার মানে হচ্ছে 3 এখানে, তার মানে 3 এখানে 2 বার, যেহেতু ভিত্তি হচ্ছে 3 আর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা পাওয়ারের উপর ভিত্তি করে আমরা ভিত্তি লিখব, যেহেতু 2 তার মানে 3 হচ্ছে 2 বার, আর 2 বারে গুণ করতে হবে, গুণ করলে হবে 3 3 9, তাহলে আমরা এখানে 9 লিখতে পারি সমান 8 আর 9 যোগ করলে হবে 17। এটাই হচ্ছে এটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝো পুনরায় ভিডিওটা একটু খেয়াল করে দেখো মনোযোগ সহকারে, তাহলে আশা করি বুঝতে পারবা। আমাদের দ্বিতীয় অঙ্কটি হচ্ছে, আচ্ছা অঙ্কটি করার পূর্বে আমরা মানগুলো একটু লিখে নেই। এর মান হচ্ছে 2, বি এর মান হচ্ছে 3 এবং সি এর মান হচ্ছে 1। তাহলে 2 নম্বর অঙ্কটা হচ্ছে বি টু দ্য পাওয়ার 3 প্লাস হচ্ছে সি টু দ্য পাওয়ার 3। এক্ষেত্রে আমরা বি এর মানটা বসাবো, বি এর মান হচ্ছে 3, তাহলে 3 লিখবো। আর যেহেতু পাওয়ার হচ্ছে 3, তাহলে ছোট্ট করে পাওয়ার 3 লিখবো, প্লাস সি এর মান হচ্ছে 1, তাহলে আমরা সি এর নিচে 1 লিখবো। আর পাওয়ার যেহেতু 3 আছে, তাহলে ছোট্ট করে এখানে 3 লিখবো। আমরা এখানে 3 উপর পাওয়ার 3, পাওয়ার যত হবে তার ভিত্তি ততটা হবে, তাহলে আমরা এখানে 3 3বার লিখতে পারি। 3 বার আমাদের কোন অবস্থায় লিখতে হবে, 3 ইন্টু 3 ইন্টু 3। এই প্লাসের প্লাস, যেহেতু 1 এর উপর পাওয়ার 3, তার মানে 1 3বার লিখতে হবে, 1 ইন্টু 1 ইন্টু 1। তারপর এগুলো আমরা তিনটা সংখ্যা গুণ করে দিব, 3 3 9, 3 নং 27, প্লাস 1 দ্বারা গুণ করি, 1 একে 1, 1 একে 1, 27 আর 1 যোগ করলে হবে 28। এটাই হচ্ছে এটার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের মান নির্ণয়ের 3 নম্বর অঙ্কটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার। তাহলে আমরা জানি এর মান হচ্ছে 2, 2 এর উপর স্কোয়ার, মাইনাস বি এর মান হচ্ছে 3, 3 এর উপর স্কোয়ার, প্লাস সি এর মান হচ্ছে 1, 1 এর উপরে স্কোয়ার। স্কোয়ার মানে হচ্ছে 2, তার মানে এখানে 2 হচ্ছে কয়বার, যেহেতু তার ভিত্তি হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে 2 বার, তাহলে আমরা 2 বার গুণ করব। এই মাইনাসের মাইনাস, 3 এর উপরে যেহেতু পাওয়ার 2, তাহলে 3 হচ্ছে কয়বার, 2 বার, 3 গুণন 3, প্লাস যেহেতু 1 এর পর পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা 1 2 বার গুণ করব, 1 ইন্টু 1। আমরা এই সংখ্যাগুলো গুণ করি, 2 দুগুণে 4, মাইনাস 3 3 9, প্লাস 1 একে 1। আচ্ছা এখানে আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের A4 হচ্ছে প্লাসের আর A1 হচ্ছে প্লাসের আর 9 হচ্ছে মাইনাসের। প্রথমে আমরা প্লাসের সংখ্যাগুলো যোগ করে নেব, 4 আর হচ্ছে 1, 4 আর 1 হচ্ছে যোগ করলে হবে 5, মাইনাস হচ্ছে 9। আমাদের এখানে মাইনাসের সংখ্যাটা বড়, প্লাসের সংখ্যাটা ছোট। যদি মাইনাসের 9 থেকে প্লাসের 5 চলে যায়, তাহলে থাকবে -4। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী অঙ্কটিও করতে পারি। শিক্ষার্থীরা চলো এবার আমরা 4.2 এর 3 নম্বর অঙ্কগুলো সমাধান করি। দেখো এখানেও কিছু মান দেওয়া আছে, যেমন x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 5, z এর মান হচ্ছে 2 হলে দেখাও যে, তাহলে এই অঙ্কগুলা
করার ক্ষেত্রে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হবে, সেটা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 4.2-এর সরল এবং মান নির্ণয়ের অঙ্কগুলো বুঝতে পেরেছ। তোমরা এই অঙ্কগুলো বাসায় প্র্যাকটিস করবা, তাহলে ভালোভাবে বুঝতে পারবা। যদি অঙ্কগুলো বুঝতে সমস্যা হয় পুনরায় ভিডিওটা দেখে ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা পরবর্তী অঙ্কগুলো দ্বিতীয় ক্লাসে করে দিব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।